ছোটোবেলা থেকে শুনেছি বা কিছুটা নিজেও দেখেছি যে ভাদ্র মাস নাকি পচা মাস, মানে সবাই বলে যে ভাদ্র মাস হচ্ছে পচা মাস। তার কারণ হচ্ছে ভাদ্র মাসেই সবচাইতে নাকি বেশি গরম পড়ে, আর সেই জন্যই ভাদ্র মাসকে পচা মাস একটা আখ্যা দেওয়া হয়। তো ভাদ্র মাস কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে যেন আষাঢ় বা শ্রাবণ মাস। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, বৃষ্টি ভেজা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি কেমন আছো, সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি মিতালি আমার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম। তো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমরা অনেকটাই ভালো আছি। আজ শনিবার, প্রতিদিন যে টাইমে উঠি আজও ঠিক ওই একই টাইমে উঠেছি, টাইমের কোনো অন্যরকম হয়নি। তো ব্লগ তো জানোই যে বেলা করেই শুরু করি, ঘড়ির কাঁটা এখন সকাল 9টা। তো এত বৃষ্টি হচ্ছে, গতকাল মানে শুক্রবারের কথা বলছি, শুক্রবার বিকেল থেকে আকাশটা একটু অন্যরকম ছিল। তো শুক্রবার সারা রাতই মোটামুটি বৃষ্টি হয়েছে। তো সকাল থেকে ভেবেছিলাম যে বেলা হলে পরে হয়তো বৃষ্টিটা একটু কমবে, কিন্তু না, যত বেলা বাড়ছে তত দেখি বৃষ্টিটাও বেড়ে যাচ্ছে। কিন্তু কি বলতো, আমরা তো হাউসওয়াইফ, শুধু হাউসওয়াইফ বলে না, প্রত্যেকটা মানুষই কিন্তু যার যার কাজে ব্যস্ত থাকি বা ব্যস্ত হয়ে পড়ি। সে ছেলেরাই হোক বা যেসব মেয়েরা বাইরে কাজ করে তাদের ক্ষেত্রেই হোক বা আমাদের মতন হাউসওয়াইফরাই হোক, বসে থাকলে তো চলবে না। রোদ বৃষ্টি নিয়েই কিন্তু সবাইকে কিন্তু কাজ করতে হবে, তাই না? তাই বসে না থেকে যার কতক্ষণই বা বসে থাকবো, তো কাজবাজ শুরু করে দিলাম। তো বিছানাটা তুলেছি, তুলে তারপরে দেখো ঘর মুছতে চলে এসেছি। তো ঘরটা মুছে সোজা চলে এলাম বারান্দায়, বারান্দাটা মুছে তারপরে একবারে সিঁড়িতে জল দিয়ে তারপরে সিঁড়িটাও মুছে নেব। আর আজকের ব্লগটা কিন্তু টোটালি অন্যরকম একটা ব্লগ হতে চলেছে, খুব ভালো একটা ব্লগ। তাই তোমাদের বলবো একদমই স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। তাই বলবো একদম স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আর প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি যখন ভিডিওগুলো পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে সমস্ত কাজবাজ সেরে নিই, কারণ আজ খুব ব্যস্ততম একটা দিন। আর তোমরা কিছুটা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো যাই হোক, চলো, আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেল, তারপরে ঢুকলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু প্রচুর কাজ রয়েছে, কারণ আজকে ট্যাপে একদমই জল নেই। শুধু আজকে নয়, গতকালও কিন্তু ট্যাপে জল উঠেছিল না। মানে টাইম মতন জল দেয়, কিন্তু সেই টাইমের জলটার স্রোতটা যদি কম থাকে তাহলে না ওপরে ট্যাঙ্কিতে জলটা ওঠে না। তাই রান্নাঘরে যে সমস্ত বাসন জমেছিল, এঁঠো বাসন, সব দেখো কলপারে নামিয়ে নিলাম, কারণ ঘরে তো জল নেই, সেই কারণে কলপারে আজকে মাজতে হবে। তার মধ্যে দেখো বৃষ্টি কিন্তু অনবরত পড়ছেই। তো গ্যাস ট্যাসগুলো মুছবো, তাই কলপার থেকে দেখো ছোট এক বালতি জল নিয়ে আসলাম, যে গ্যাসটাকে মুছে নিয়ে তারপরে কলপারে বাসনগুলো মাজতে বসবো। আর ব্যস্ততম দিন বলার তার একটা কারণ আছে, আজকে বাজার যেতে হবে। তার কারণ হচ্ছে একজন আসবে আমাদের বাড়িতে, মানে আমার বিয়ের পর আমি দেখিনি আমাদের বাড়িতে সেই মানুষটিকে। তো সেই মানুষটি আসবেন, তাই চেষ্টা করছি সমস্ত কাজ বাজ একটু তাড়াতাড়ি শেষ করে তারপরে যাব বাজার করতে, কারণ দুষ্টুর বাবা তো সকালে বেরিয়ে যায়, সেই কারণে কিন্তু বাজারটা আমাকেই করতে হবে। তাহলে বুঝতেই পারো একসঙ্গে সংসারের সমস্ত কাজ, প্লাস আজ পুজোও দিতে হবে, কারণ বড় মেয়ে পুজো দিতে পারবে না। পুজো দেওয়া প্লাস রান্না বান্না সমস্ত মানে কিছু কিন্তু আজকে আমার প্রায় একাই সব কিছুই করতে হবে। তাহলে বুঝতেই পারো আজ শনিবার হলেও কিন্তু আজ খুবই ব্যস্ততম একটা দিন, অন্তত আমার কাছে। তোমরা হয়তো অনেকেই আমার শনিবারের ব্লগ দেখো, বা আমি বলতে থাকি শনিবারে যে শনিবারে রান্নাবান্নার ঝামেলাটা খুব একটা করি না, কিন্তু আজকের শনিবারটা টোটালি একটু অন্যরকম। তো তোমরা কি ভাবছো আমার বাপের বাড়ি থেকে লোক আসবে? না গো, বাপের বাড়ি থেকে আসবে না, আসবে হচ্ছে আমার শাশুড়ির বাপের বাড়ি থেকে লোক। তো বুঝতেই পারো একটা অন্যরকম কিন্তু অনুভূতি, তাই না? কারণ আমার শাশুড়ি মা নেই, সেই কারণে তার বাপের বাড়ির লোক আসবে, তার তো একটা অন্যরকম একটা আতিথেয়তা তো করতেই হবে, তাই না? তো যতটুকু পারি ততটুকু তো চেষ্টা করব, নিজে যতটুকু পারি ততটুকু চেষ্টা করতেই হবে, তাই না? তো দেখো গতকাল দুষ্টুর বাবা অনেকটাই শশা এনেছে, ভেবেছিল আজ শনিবার রাতে লুচি করব, তো সেই কারণে শশা এনেছিল। কিন্তু আজ তো আর লুচি হবে না, তার কারণ হচ্ছে আজকে একটু অন্যরকম, মানে একটু নানা রকমের পদের আজকে রান্না করব, সেই কারণেই আজকে দেখো আর লুচিটা হলো না। তো শশাগুলো ধুয়ে রাখছি, কারণ ভাতের সঙ্গেও তো স্যালাড হিসাবেও শশা খাওয়া যেতে পারে, তাই না? তো শশাগুলো ধুয়ে রেখে এঁঠো বাসনগুলো আগে মাজবো।
আর দেখো ট্যাপে জল না থাকলে কতটা পরিশ্রম করতে হয়। আর আমার কি বলতো, সিজারে বেবি হওয়ার পর থেকে কিন্তু আমার এই পরিশ্রমগুলো একটু মানে কঠিনই মনে হয়। আগে এই কঠিন ছিল না, কিন্তু এই বেবি হওয়ার পরেই না এই সোজা সোজা কাজগুলো কিন্তু এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কল পাম্প করাটা আমার ভীষণ কঠিন একটা কাজ বলে এখন মানে মনে হয়। তো দেখো বাসন কিন্তু অনেক জমেছে। তাড়াতাড়ি করে সমস্ত বাসনগুলো মেজে নিয়ে জামা কাপড় ছেড়ে সোজা যাবো আগে বাজারে, কারণ বাজারটা করে আগে আনলে পরে আমি একটু বাদেও পুজোটা দিলে অসুবিধে নেই। কারণ পুজো দিতে আমার প্রায় ধরো মিনিমাম মানে আধ ঘন্টার সময় লাগবে। এবার আমি ভাবছি যে এই বৃষ্টির মধ্যে একবারে মানে পুজো দিয়ে স্নান টান করে বাজারে যাব, বাজার থেকে এসে আবার ধরো মানে যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝ বাজারে ঢুকবো, আবার এসে স্নান করতে হবে। তাই ভাবলাম যে না, আগে বাসনগুলো মেজে জামা কাপড় ছেড়ে আগে বাজারটা সেরে নিয়ে আসি। আর আজকে যেহেতু একটু স্পেশালভাবে রান্না করব, তাহলে তো বুঝতেই পারো অনেক কিছুই বাজার করতে হবে। কারণ আমার বাপের বাড়ির থেকে লোক আসলে আমার অতটা চিন্তা হয় না, কারণ আমার বাপের বাড়ির লোকেরা যদি এসে নুন ভাতও খেয়ে যায় তাও না আমার অতটা চিন্তা হয় না। আর আমার বাপের বাড়ির লোকেরা বাড়ি থেকে বলবেও না যে মেয়ের বাড়ি থেকে নুন ভাত খেয়ে বাড়িতে এসেছি। আর যদিও সেটা হয় না, কিন্তু এই কথাতেই বলে যে মেয়ের বাড়িতে নুন ভাত খেয়ে গেলেও মা বাবার কিন্তু মান সম্মান যায় না। কিন্তু যেহেতু আমার শাশুড়ির বাপের বাড়ির লোক, তাহলে তো বুঝতেই পারো একটু তো অন্যরকম একটু আতিথেয়তা করতেই হবে, তাই না? তো চলো ঝটাপট বাসনগুলো মেজে নিয়ে রেডি হয়ে তারপরে বাজারের ব্যাগ নিয়ে চললি বাজারে। আর এত বৃষ্টি হচ্ছে, কি আর করা যাবে বলো? এই বৃষ্টির মধ্যেই কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু আমাকে আজ একা হাতে সারতে হবে। মাছ বাজারটা আগে ভালো করে দেখে নিলাম যে কোথায় ভালো মাছ আছে, বিশেষ করে কাতলা মাছ। আর যিনি আসছেন তিনি আবার মাংস খান না, সেই কারণেই দেখো এখান থেকেই নিয়ে নিলাম হচ্ছে কাতলা মাছ। আর নেব একটা গোটা মাথা। আর এদিকে দেখো সবজি দোকানে এসেছি, কারণ নেব হচ্ছে একটা বাঁধাকপি। তো একটা বাঁধাকপি নিলাম, একটু টমেটো নিলাম, আর নিচ্ছি হচ্ছে একটু শাপলা। আর এবছর আমাদের এখনও শাপলা খাওয়া হয়নি, যেহেতু বাজার খুব একটা যাওয়া হয় না। আর দাদাদের মানে সবজিওয়ালা দাদারা যারা বাড়ির ওপর আসে তারাও না খুব একটা শাপলাও নিয়ে আসে না, সেই কারণে এটা শাপলা নিলাম 3 আটি 10 টাকা দিয়ে। আর দেখো খাবার নিচ্ছে এখানে, কারণ দুষ্টু খুব আসতে চেয়েছিল বাজারে, তো বৃষ্টির মধ্যে কি করে নিয়ে আসি বলো? তো এখান থেকে 250 গরম গরম জিলিপি নিয়ে নিলাম। তো চলো এবার বাড়ির দিকে রওনা হই। তো বাজার থেকে বেরিয়ে গেলাম, আর কি বৃষ্টি পড়ছে বাবা, পুরো ভিজে একসা হয়ে গেছি। তো যাই হোক, পুজো দেওয়া হয়নি, বাড়িতে গিয়ে স্নান করব, স্নান করে পুজোটা দেব। তো চলো দেখতে থাকো। মানে বৃষ্টি পড়ছে তো ফোনটাও দূরে ধরতে পারছি না, ছাতার নিচে এরকম ফোনটা দূরে নিয়েছি। আর এই দেখো হাতে ব্যাগ। তো যাই হোক চলো দেখতে থাকো, একদম স্কিপ করো না, পুরো হাঁপসিয়ে গেছি। রাস্তার মধ্যে আবার কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, সেই লাগছে দেখতে। বাড়িতে এসে দেখো পুজোটা দিয়ে নিয়েছি, আর বৃষ্টির মধ্যে ফুল একদমই তুলতে পারিনি, মানে দুটো গোনা একদম ফুল তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে এই যে পুজোটা দিলাম। রান্নাঘরে চলে এলাম সোজা। তো এই দেখো শাপলা বড় মেয়েকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ছুলাতে হবে, ও ছুলিয়ে ধুয়ে রেখেছে। আর এইদিকে এখানে এই যে মাছের মাথা দিয়ে সব ধুয়ে রেখেছে। শাপলা করব, মাছ করব, আর এই যে বাঁধাকপিটা করব মাছের মাথা দিয়ে। আর করব হচ্ছে মুগ ডালও করব হচ্ছে মাছের মাথা দিয়ে। ডালটা নিয়ে আনলাম, কিন্তু ডালটার মধ্যে না কেমন পোকা পোকা, এই যে ডালটা চেলে নিতে হবে। তো চলো ডালটাকে চেলে নিই। তো দেখো এদিকে শাপলাটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর শাপলাটা কি বলো তো, একটুখানি নুন দিয়ে চটকিয়ে নিলে, মানে হাতে একটু বেশ মেখে নিলে পরে কি হয় বলো তো, শাপলাটার মধ্যে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যায়, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো শাপলাটা করব হচ্ছে সর্ষে বাটা দিয়ে। আর অনেক দিন মানে কি বলো তো, মানে এবছর প্রথম শাপলা খাবো, তো তাই ভাবছি একটু ভালো করেই রান্না করব, কারণ শাপলা খুব একটা খাওয়াও হয় না, আর দুষ্টুর বাবাও না খেতে পছন্দ করে না খুব একটা শাপলা। তো শাপলাটা ওইদিকে নুন দিয়ে
মাখিয়ে নিয়ে রাখলাম। আর এদিকে দেখো মাছটা আগে ভেজে নেব, তাই মাছটার মধ্যে আগে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মানে একটা একটা করে রান্না বসাবো আর একটা একটা করে আর কি সবজি আর কি কুটে নেব। তো সেই কারণে কি বলো তো, আজকে রান্নাবান্না হয়তো তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করা হবে না, কারণ একা হাতে সমস্ত কিছু করতে হবে। যদিও বড় মেয়ে একটুখানি হাতে হাতে করে দিয়েছিল, সব শাপলাটা কেটে দিয়েছিল, মাছটা ধুয়ে দিয়েছিল, তো এটাই অনেক। কারণ আমি এটুকু করতেও তো আমার সময় লাগতো, তাই না, যেহেতু একা হাতে সব কিছু করতে হচ্ছে। তো যাই হোক, মাছটা দেখো দিকে ভাজা বসিয়ে নিয়েছি। রান্না হয়ে গেছে দেখো, এই যে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল একটু লাল লালই করেছি। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, ওপরটা দেখো কীরকম সর পড়ে আছে, যেহেতু ডালটা অনেকক্ষণ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর এই যেটা হচ্ছে শাপলা, কি বলে এটা, কৌড়া বলি আমরা আর কি বাড়িতে, সর্ষে বাটা দিয়ে শাপলা। আর এই যেখানে পটল ভাজা, আর হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। বাঁধাকপিটা একদম একটুখানি হয়ে গেছে, অর্ধেকটা করেছি, একটা বাঁধাকপি পুরোটা করিনি, অর্ধেকটা করেছি, যেহেতু মেনু রয়েছে বেশ কয়েকটা, সেই জন্য অল্প একটু বাঁধাকপি করেছি। বাইরেটা এখনও বৃষ্টি চলছে, জানি না এই দুর্যোগ কবে বন্ধ হবে। আজকে তো বন্ধ হবে না, সেটা তো ওয়েদারটা দেখেই বুঝতে পারছি। এখন কিন্তু 3:30 বাজে, দেখো বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। আজকে আর কি বলো তো, মাথা আঁচড়ানোরও সময় পাইনি, সিঁদুর টিঁদুর কিচ্ছু করার সময় পাইনি। এই মাত্র রান্না করে সমস্ত গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মা মেয়ে দুজনেতে মেজে তারপরে মানে ফ্রি হলাম। এখন কটা ভাত খাবো, মানে 3:30 বেজে যাচ্ছে আজকে আমার ভাত খেতে খেতে। তো যাই হোক, চলো ব্লগটা কেমন লাগলো, যেহেতু ওয়েদারটা কেমন না, মানে ছবিটাও কীরকম ঘোলা ঘোলা আসছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থাকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। তো চলো, টাটা।